খারিজি মাদ্রাসা নিয়ে মিডিয়ার অপপ্রচার, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার ও ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে খয়রামারীতে প্রকাশ্য জনসভায় মানুষের উপচে পড়া ভিড়। বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সংসদে প্রতিবাদ জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল। গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও শুরু হয়েছে প্রতিবাদ। অন্যদিকে এক শ্রেণীর মিডিয়া পশ্চিমবঙ্গের খারিজি মাদ্রাসা নিয়ে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবি সহ একাধিক ইস্যুতে শুক্রবার ওবিসি সংরক্ষণ মঞ্চের উদ্যোগে সাগরপাড়া থানার খয়রামারী খালপাড়া ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন যে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে টার্গেট করে বিভেদমূলক পরিবেশ তৈরি করার অপচেষ্টা চলছে। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিলের মাধ্যমে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের বঞ্চনা ও কেন্দ্রীয় বিজেপি সরকারের একাধিক সংখ্যালঘু বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিতে দেখা যায় উপস্থিত বক্তাদের। এদিনের জনসভায় বক্তব্য রাখেন এসডিপিআই রাজ্য সভাপতি তাইদুল ইসলাম, জমিয়তে আহলে হাদিসের প্রাক্তন রাজ্য সম্পাদক বর্তমানের মুখপাত্র আলমগীর সর্দার, লেখক ও গবেষক মানিক ফকির, পিডিআরের জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, ওয়েলফেয়ার পার্টির জেলা সম্পাদক গোলাম কিবরিয়া সরকার, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা মোহাম্মদ সালাউদ্দিন, আবুল হোসেন মোল্লা, আইএসএফ সহ অন্যান্য নেতৃত্ব। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ, সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল, ওয়াকফ সম্পত্তি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ, বিনা প্রমাণে সাধারণ মানুষকে জঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তারি বন্ধ ও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সকল মৃত শ্রমিকদের সরকারি খরচে লাশ আনতে হবে সহ কয়েক দফা দাবিতে জলঙ্গি ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। আজকের সভায় উপস্থিত জনসাধারণের বিপুল সাড়া থেকে বোঝা যায় এই আন্দোলন শুধু সংখ্যালঘুদের নয়, সামগ্রিক সামাজিক ন্যায় বিচারের দাবি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি মেনে না হয় তবে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। অভূতপূর্ব সাড়া দিয়েছে, মানে অপ্রত্যাশিত সফলতা হয়েছে। আমরা যতটা ভাবিনি তার চেয়ে বেশি সফলতা এসছে। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং তারা দুপুর 1:30 থেকে এখন পর্যন্ত বসেছিলেন, এই বিষয়টা শুনেছেন এবং সাড়া দিয়েছেন, সেইটা অভূতপূর্ব সাড়া। এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আজকের মতো এরকম সভা আরও প্রত্যেকটা ব্লকে করা, 26টা ব্লকে করে তারপরে একটা বহরমপুরে বড় সমাবেশ করা, এবং এই প্রক্রিয়া আমাদের ধারাবাহিক চলতে থাকবে। আজকে আপনাদের কী কী ইস্যু নিয়ে আজকের এই সভা ছিল? আমাদের প্রধান ইস্যু হচ্ছে 3টে। একটা হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রিক, 2 হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, আর 3 হচ্ছে আমাদের জাতীয় স্তরে গোটা দেশ কেন্দ্রিক। মুর্শিদাবাদ কেন্দ্রিক যেটা, তার প্রধান হচ্ছে যে বেশ কিছুদিন থেকে রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি মুর্শিদাবাদের মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরি কারখানা বলে অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে। এবং মুর্শিদাবাদের মাদ্রাসাগুলোতে নানানভাবে জঙ্গি ধরা পড়ছে, এই যে একটা অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে বিভিন্ন এজেন্সি আছে তাদের বিরুদ্ধে মাঠে নামাতে চাইছি। দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে যে ওবিসি সিস্টেম চালু ছিল সেটাকে কলকাতা উচ্চ আদালত বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং চাইছি যে গোটা পশ্চিমবাংলার মানুষ এই পর্যায়ে যাক যে রাজ্য সরকার বাধ্য হয়ে যে কোনোভাবে হোক আইনের ফাঁকে তা যেটা সম্ভব সেটা এই ওবিসি সার্টিফিকেটগুলোকে আবার ফিরিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে যে ইউনিয়ন সরকার মানে বিজেপি সরকার গোটা ওয়াকফ সম্পত্তিগুলোকে জবরদখল করে বিভিন্ন বড় বড় কর্পোরেট গ্রুপকে দিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছে ওয়াকফ বিলের মাধ্যমে, তার প্রতিবাদ করা এবং তাদেরকে বাধ্য করা যে ওয়াকফ বিলটা যাতে তারা তুলে নেয়, প্রত্যাহার করে। আমরা দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে ওয়াকফ বিলের মাধ্যমে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোকে জবরদখল করে তারা কর্পোরেট গ্রুপকে দিয়ে দিতে চায়। আইনটা পাশ হলে, বিলটা আইনে পরিণত হলে সেটা হবে আইনগত জবরদখল। কিন্তু এখন অনেক বিষয় সম্পত্তি, অনেক অপসম্পত্তি জবরদখল হচ্ছে, এটা হচ্ছে বেআইনি জবরদখল। এতদিন ধরে আমরা ওয়াকফ সম্পত্তির দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছি, কখনো কংগ্রেসকে, কখনো সিপিএমকে, কখনো তৃণমূলকে। কংগ্রেসের আমলে কংগ্রেসের মুসলমান নেতারা এবং সিপিএমের আমলে সিপিএমের মুসলমান নেতারা, তৃণমূলের আমলে তৃণমূলের মুসলমান নেতারাই
সরকারি আধিকারিকদের একাংশের সাথে যোগসাজশ করে কবরস্থান ওয়াকফ সম্পত্তি মাতা মসজিদ তারা দখল করেছে। আমাদের মুর্শিদাবাদে আমরা জানি এখানকার এমপি আবু তাহের খান, ওখানকার মন্ত্রী জাকির হোসেন এবং আরও যারা যারা আছে আমাদের ওয়াকফ বোর্ডের যে চেয়ারম্যান গনি খান, তারা সবাই মিলে ওয়াকফ সম্পত্তিকে জবরদখল করেছে, 9-6 করে তছনছ করছে। এইটার বিরুদ্ধেই আমরা লড়াই করছি। ফলে লড়াইটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয় বা ওয়াকফ বিলের বিরুদ্ধে নয়, ওয়াকফ বিলের বিরুদ্ধে, সেই সাথে সাথে ওয়াকফ বিল ওয়াকফ সম্পত্তিকে যাদেরকে আমরা দেখভালের জন্য দিয়েছিলাম তারা যে জবরদখল করেছে, অন্যায় করেছে, তার বিরুদ্ধে।